হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তো দেখাবো ডিম তড়কা বানিয়ে। এখানে নিয়ে নিয়েছি তড়কার ডাল। এখানে আছে আমার ছোলার ডাল, রাজমা, সোনামুগ ডাল, কালো বিরি, গোটা মসুর। এই ডালগুলো আমি নিয়ে নিয়েছি। এই ডালটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করে নেব। তড়কাটা আমার সিদ্ধ হয়ে গেছে। 4টা সিটি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে ভেজে নেব। ডিমটাকে আমি ভেজে নেব এরকম করে। ডিমটা আমার ঝুরি ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তরকার জন্য আমার লাগছে, এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ ছোটো সাইজের, 7-8 কোয়া রসুন কুচি, একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে লাগছে আদা কুচি, এখানে লাগছে কাস্তুরি মেথি, এখানে ধনেপাতা কুচি, এখানে কাঁচা লঙ্কা কুচি। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা। দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর দিয়ে দেবো আদা কুচি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচানোটা। টমেটো কুচির পর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো তড়কা মশলা। এখানে 2 চামচ তড়কা মশলা আমি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। মশলাটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। যেহেতু তড়কা সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা তড়কাটা দিয়ে দেবো। সেদ্ধ করা তড়কাটা দিয়ে দেবো অল্প পরিমাণ জল। দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। তড়কাটা আমার হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ডিমের ঝুড়িগুলো। এই যে হাতের মধ্যে নিয়ে নিয়েছি কসুরি মেথি, এটা হাতের মধ্যে ডলে একটু কসুরি মেথিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তৈরি হয়ে গেল আমার ধাবা স্টাইলের ডিম তড়কা। তড়কাটা আমার হয়ে গেছে, এরপর সার্ভ করে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার ধাবা স্টাইলের ডিম তড়কা।
রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।